বিএসটিআই বিএসটিআই কেন করবেন? বিএসটিআই করতে কী কী কাগজপত্র লাগবে? বিএসটিআই করতে কত ফি লাগবে? কোথা থেকে করবেন? কিভাবে করবেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এক ভাই মেসেজ করছেন যে ভাই আসলে বিএসটিআই কীভাবে করতে হবে। ওনাকে ধন্যবাদ। উনি ভালো একটা কথা প্রশ্ন করছেন আমাকে, বা ভালো একটা মেসেজ দিচ্ছেন, যেটা জানা সবারই দরকার। যারা আসলে ব্যবসায় করতে চান, যারা আসলে সার্টিফিকেট, যারা আসলে ফ্যাক্টরি করতে চাচ্ছেন, বা কোনো পণ্য আপনি বাজারজাত করতে চাচ্ছেন, একটা পণ্য হলেও আপনাকে কিন্তু বিএসটিআই করতে হবে। আমার সাথে থাকেন, আমি আজকে কয়েকটা ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম ধাপটা হচ্ছে বিএসটিআই আসলে কী। বিএসটিআই হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, যেটা সরকারের একটি প্রতিষ্ঠান। এদের মূলত কাজ হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করা। মানে আপনি যারা ফ্যাক্টরি করছেন, যারা তৈরি করেন, প্রোডাকশন দেন, তারা আসলে তাদের ওই পণ্যের, সেটা খাবার হোক যাই হোক, পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তারা আপনাকে পরীক্ষা করবে এবং একটা সার্টিফিকেট দিবে যে আপনার মান ঠিক আছে। এবং মান নিয়ন্ত্রণ করে ভোক্তার সুরক্ষা নিশ্চিত করাই তাদের দায়িত্ব, এবং সেটা তদারকি করা, বাস্তবায়ন করা। এখন কি কি পণ্যের উপরে বিএসটিআই লাগে দেখেন, আমি যতটুকু জানি মোটামুটি 27টি পণ্যর ক্যাটাগরি আছে, 27টি ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরির উপরে আপনার বিএসটিআই লাগবে। যেমন আপনার বেবি খাদ্য, আমাদের খাবার, হোটেলের খাবার, আপনার কসমেটিক, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, পানীয় জাতীয় খাবার, বা আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। 27টা ক্যাটাগরি আছে, এর মধ্যে যেগুলো পড়বে, হ্যাঁ, এগুলোর মধ্যে এই ফ্যাক্টরিগুলো করতে হলে আপনাকে বিএসটিআই অনুমোদন নিতে হবে। এছাড়াও আপনি বিএসটিআই অফিসে গেলেই তাদের একটা ওয়েবসাইট আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে গেলেই কিন্তু আপনি তাদের ক্যাটাগরির সাইটটা দেখতে পারবেন যে কী কী বিএসটিআই করতে হবে। আমার লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। এখন কী কী কাগজপত্র লাগবে? প্রথমত, আপনি যে পণ্যটা বা যে পণ্যগুলো উৎপাদন করবেন, একটা ব্যবসায়ী সার্টিফিকেট লাগবে। ব্যবসায়ী সার্টিফিকেট বলতে ট্রেড লাইসেন্স। আপনার পৌরসভায় হন, উপজেলায় হন, বা গ্রামে হন, একটা ট্রেড লাইসেন্স আপনি নেবেন। আচ্ছা, এখন যেখানে আপনি ফ্যাক্টরিটা খাড়া করছেন, দাঁড় করাচ্ছেন, সেই ফ্যাক্টরিতে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগবে। আপনার ফায়ার সার্ভিস, যেটা আপনার আগুন নিয়ন্ত্রণ করে, ফায়ার সার্ভিসের সার্টিফিকেট লাগবে। পরিবেশ নিলেন, ফায়ার নিলেন, আপনি একটা টিন লাইসেন্স লাগবে। টিন বলতে সরকারি যে টিন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট লাগবে। আচ্ছা, ভ্যাটও লাগে অনেক সময়। যদি ভ্যাট থাকে তাহলে আপনি ভ্যাট লাইসেন্স আগে দিয়ে দেবেন। আর যদি ভ্যাট আপনার করা না থাকে, আপনার পরে হয়তো লাগবে, হয়তো ওই মুহূর্তে লাগবে না, আপনি এগুলো নেবেন। এরপর আপনার যে পণ্যগুলো আছে, আপনি কী কী পণ্য উৎপাদন করবেন, সেই পণ্যের একটা লিস্ট নিতে হবে। এছাড়াও আপনি যে পণ্যগুলো করবেন, সেই পণ্যগুলোর লেবেল লাগবে। আপনি যে স্টিকার করেন বা পণ্যের উপরে যে লাগাবেন, যে স্টিকারটা লাগাবেন, সেই স্টিকারের নমুনা আপনি কিন্তু কারণ নকল করা যাবে না। হয়তো কালার অ্যাডজাস্ট হতে পারে, কিছুটা কম বেশি হলে কিন্তু হবে না। মানে কিছুটা কম বেশি হলে হবে, কিন্তু পুরোপুরি আপনি একটা কোম্পানির নকল করবেন, সেটা কিন্তু আপনি হবে না। আপনি আপনার মতো করে আপনি নাম দিবেন, কালার, ডিজাইন, ফাইন করে যে লেবেলগুলো করবেন, যেগুলো পণ্য লেবেলগুলো করবেন, সেই লেবেলের নমুনা বা এক পিস করে আপনার সাথে নেবেন। এবং ল্যাব টেস্ট, যদি আপনার ল্যাব টেস্টে কোনো কিছু থাকে, করণীয় কিছু থাকে, সেই ল্যাব টেস্টের রিপোর্ট আপনাকে নিতে হবে। আপনি যেখানে কারখানা করছেন, সেই কারখানার যে স্থানে করছে, সেই স্থানের ঠিকানা এবং ছবি সাথে নিতে হবে। এই টোটাল কাগজপত্র নিয়ে আপনি বিএসটিআই অফিসে গেলেন, অথবা বিএসটিআই অফিসের ওয়েবসাইট আছে, সেখানে আপনি আবেদন করবেন। অথবা যদি আপনি মনে করেন যে যেখানে বিএসটিআই অফিস আছে সেখানে আপনি যাবেন, আপনি গিয়েও কিন্তু সেখানে সরাসরি আপনি তাদের যোগাযোগ করে তাদের সাথে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন, বা আপনি অফিসে যেতে পারেন। এখন এই অফিসগুলো কোথায় দেখেন, এই অফিসগুলোর মেইন অফিস হলো ঢাকা তেজগাঁওয়ে বিএসটিআই অফিস। এছাড়াও প্রতিটা বিভাগ বলেন, রংপুর, রাজশাহী, যতগুলো বিভাগ আছে, প্রতিটা বিভাগ কিন্তু একটা করে অফিস আছে। এছাড়াও আপনি ডিস্ট্রিক্টেও অফিস আছে, প্রতিটা ডিস্ট্রিক্টেই এই বিএসটিআই অফিস আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি ওই ওয়েবসাইটে। এখন ফি কত লাগবে দেখেন, এইখানে ফি ওইভাবে বলা যাবে না। আবেদন ফর্মের সাথে ফি লাগবে, প্লাস আসলে ফিটা নির্ভর করবে আপনার পণ্য কতগুলা, আপনার পণ্যর মান, পণ্যর ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে আপনার পণ্য পড়ছে, এটা কিন্তু সরকারের একটা চার্ট করা আছে। আপনার সেই মোতাবেক আপনাকে আবেদন ফর্মে টাকা জমা দিতে হবে, এবং ফিও কিন্তু দিতে হবে। ফিটা কিন্তু পরে, ফিটা কিন্তু আগে লাগাবে। আবেদন ফর্ম করলেন, ফি কিন্তু পরে। এখন ফি নেবে কখন? যখন আপনি অনুমোদন পাবেন।
এখন অনুমোদন কীভাবে পাবেন দেখেন, আর আপনি যখন এই কাগজপত্রগুলো অফিসে জমা দিলেন তখন আপনাদের বিএসটি অফিস থেকে একটা টিম যাবে আপনার ফ্যাক্টরি ভিজিট করার জন্য। তারা একটা ডেট দিবে, বা ডেট ছাড়াও নাও দিতে পারে, হঠাৎ করেও যেতে পারে যে আপনি যখন আবেদন ফর্ম জমা দিয়েছেন তখন তো আপনার ফ্যাক্টরি সব রেডি আছে, আপনার নমুনা রেডি আছে, সব কিছু রেডি আছে, তখন তারা এমনিও যেতে পারে অথবা আপনাকে বলে কিন্তু যেতে পারে। আপনাকে বললে যাবে, যা তারা দেখবে, তারা ভিজিট করবে এবং তাদের নিজস্ব লোক দিয়ে মানে নমুনা পরীক্ষা করাবে। তাদের যে টিম আছে, তাদের অফিসার আছে বা তাদের যে ক্যাটাগরি আছে তাদের দিয়ে আপনাকে টিম আপনার ফ্যাক্টরি ভিজিট করবে। ভিজিট করে তারা যাওয়ার পরে যদি চিন্তা করে না আসলে আপনাকে এখন বিএসটাই সার্টিফিকেট দেওয়া যাবে, অনেক সময় তো ভিজিটে যায় না, কিছু পণ্যের জন্য যায় না, আবার কিছু পণ্যের জন্য যেতেও হয়। যাওয়ার পর আপনাকে ভিজিট দিয়ে যদি দেখবেন আপনার সার্টিফিকেট দেবে, তখন তারা টিম বসে চিন্তাভাবনা করে আপনাকে বিএসটি সার্টিফিকেট দেবে। হ্যাঁ, তখন আপনাকে ক্যাটাগরির উপরে আপনার পণ্যের উপরে বাৎসরিক একটা চার্জ লাগবে, যেটা সরকারি নমুনা আছে সে চার্জ আপনি দিবেন। কিন্তু এই বাৎসরিক এই সার্টিফিকেট কিন্তু আপনাকে বাৎসরিক চার্জ নেবে এবং আপনাকে একটা সার্টিফিকেটও দিবে। এই সার্টিফিকেটের মেয়াদ কিন্তু মনে রাখেন, আপনার মেয়াদের বয়স কিন্তু 1 বছর থাকে। হ্যাঁ, আপনি প্রতি বছরই সেটা নবায়ন করতে পারবেন। আপনার যদি সব ঠিক থাকে, অফিসার যাবে বা দেখবে আবার করবে, অথবা নাও করতে পারে। আপনার সাথে যদি অফিসারের সাথে একটা ঠিক থাকে, আমার মান যদি ঠিক থাকে, যদি অভিযোগ না থাকে, আপনার মান যদি ঠিক রাখেন, আপনার প্রতি বছরে আপনাকে রিনিউ করতে হবে সার্টিফিকেটটা। এ হলো আসলে কাজ বিএসটাইয়ের। হ্যাঁ, এছাড়াও আরেকটা জিনিস বলি, বিএসটির সাথে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার যেটা ট্রেডমার্ক বলি আমরা, যারা আসলে ট্রেডমার্কটা কী? ট্রেডমার্কটা হলো আপনি যদি কোনো আপনি যে লেবেলটা জমা দিলেন ওই লেবেল যদি আপনি ট্রেডমার্ক করেন তাহলে আপনাকে ট্রেডমার্ক বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে হবে। আপনি হয়তো আপনি একটা লোগো দিচ্ছেন, সে লোগোটা ট্রেডমার্ক করতে হবে। আপনি একটা যে স্টাইলে লেখাটা লিখছেন সেটা একটা ট্রেডমার্ক হতে পারে। তার মানে ট্রেডমার্কটা হলো আপনি যখন একটা ট্রেডমার্ক করে লাইসেন্স নেবেন তখন কিন্তু এবং এর জন্য যেতে হবে বাণিজ্য মন্ত্রণালয়, এটা মতিঝিলে যেতে হবে। গেলে আপনাকে একটা ট্রেডমার্ক দিবে, দেওয়ার পরে আপনার কী হবে, আপনার এই যে ট্রেডমার্কটা, আপনার যে পণ্যটা বা আপনার যে ট্রেডমার্ক দিচ্ছেন বা আপনার লোগো দিচ্ছেন, এটা কেউ আর নকল করতে পারবে না। ট্রেডমার্ক করার উদ্দেশ্য কেউ নকল করার অধিকার রাখে না। হ্যাঁ, এবং তখন এটা দেখেন টিএম লেখা থাকে, তার মানে এটা কিন্তু রেজিস্ট্রেশন বা বাণিজ্য মতো অনুমোদন। আপনাকে ওটা নকল করতে পারবে না। আর নকল করতে না উদ্দেশ্য হলো হয়তো আপনার একটা ফ্যাক্টরি ভালো পণ্য তৈরি করছেন, আপনার ভালো মার্কেট হচ্ছে, অনেকে নকল করার চেষ্টা করে, তখন কিন্তু আপনি তাকে আইনের ব্যবস্থা নিতে পারবেন। এই জন্য ট্রেডমার্কটা জরুরি। দর্শক, আসলে পরিশেষে একটা কথা বলতেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। এছাড়াও যদি আসলে আপনারা অনেক কিছু জানা থাকে, আমারও তো আমি তো বিভিন্ন জায়গায় ডাটা কালেকশন করে দিয়ে থাকি, আমারও ভুল টুল হতে পারে। আপনারা যদি সঠিক কেউ জানেন যে এছাড়া আর কিছু লাগে, তাহলে আপনি একটু কভার করে জানান, যেন আমার দর্শকরা বা আমার ভোক্তারা যেন সেটা জানতে পারে। পরিশেষে সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।